জয়সটাম। জয় শব্দের অর্থ হলো প্রভুকে ডেকে আনা। আমার কি সেই পরম প্রভু, আমার মহাপ্রভু, তাকে ডেকে আনা সম্ভব? উনি যদি কৃপা করে উনি এখানে না আসেন তাহলে আমার ডেকে আনা সম্ভব নয়। ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। প্রভু আমার সর্বকারণের কারণ। উনি যদি কৃপা করে দয়া করে এই ভক্ত মাঝে না আসেন তাহলে তাকে ডেকে আনা সম্ভব নয়। আমার প্রভু, তুমি কৃপা করে এই দিনহীন রাঙ্গিনায় তুমি কৃপা করে তোমার দিনহীন রাঙ্গিনায় তোমার ভক্ত বিন্দু লইয়ে তুমি একবার কৃপা করে তুমি একবার উদয় হও হে প্রভু। প্রভু হে, তাই প্রভু আমার তুমি একবার কৃপা করে এসো এসো প্রভু। তুমি কৃপা করে একবার এসো, এসো প্রভু। তুমি একবার কৃপা করে এসো এসো প্রভু। প্রভু হে, একবার কৃপা করে এসো, এসো তুমি কৃপা করে এসো, এসো আমি তোমায় ডাকতে জানি না হে, একবার কৃপা করে এসো, এসো আমি তোমায় হরিবল হরিবল বার কৃপা করে এসো এসো প্রভু হে, ভবে আমি বড় অপরাধী।
প্রভু হে ভবে আমি বড় ভবে আমি বড় অপরাধী। তুমি একবার তুমি একবার আমায় কৃপা ওরে তোমার ভক্তবৃন্দ সঙ্গে লয়ে প্রভু হে
অপরাধী তুমি আমায় ফেলে দিও না গো, অপরাধী। আই প্রভু আমার শ্রীমান মহাপ্রভু, অন্তরে বাসনা জাগলো যে আমি ভক্ত শনে নাম সংকীর্তন করব। তাই প্রভু আমার কি করলেন, তাই ভক্ত বিন্দু লয়ে উনি শ্রীবাস অঙ্গনে এসে হরিনামের সংকীর্তনের আরম্ভ করলেন। তাই কে কে আসছিলেন সাথে, কীর্তন শ্রীবাস রামানন্দে আরে মকন্দ বাস গুণ গাই, সেই কীর্তনে আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাস গুণ গায়। প্রভুর কীর্তনে সেই আনন্দে উৎফুল্লিত হয়ে সঙ্গে এই ভক্তবিন্দু শ্রীবাস পণ্ডিত রামানন্দ মুকুন্দ সকলেই আনন্দ করতেছে। তাদের অন্তরে আনন্দে আর ধরে না, কারণ স্বয়ং মহাপ্রভু এসে আজ শ্রীবাস অঙ্গনে তার ভক্তবিন্দু পরিকর নিয়ে আজ সেই নাম সংকীর্তন করছেন। কিন্তু দেখেন, সেটা তো অনুমানের বিষয়, কিন্তু আজ বর্তমান আজ কিন্তু এই আঙ্গিনাটা আজ শ্রীবাস অঙ্গন হয়ে গেছে। বৃন্দাবন, নববৃন্দাবন, এটা হয়তো পূর্বজন্মে কোনো দিনের দিন আমার প্রভুর সাথে এই গৃহকর্তা কথা দিয়েছিলেন এবং মহাপ্রভু কথা দিয়েছিল যে আমি কলির জীবে যখন আমি প্রাবণ অবতার গৌর লীলা এসে আসবো, সেদিন তোর আঙ্গিনায় গিয়ে আমার ভক্ত বিন্দু লয়ে দর্শন করে তোর আঙ্গিনাটা আমি ধ্বংস করে দেব। তাই আজ এই আঙ্গিনাটা আজ ধন্য। তৎসঙ্গে আজ আমরাও আমাদের আপনারা পরম বান্ধব, তাই আপনারা সেই পরম বান্ধবে হয়ে সেই পরমের কথাটা আমাকে জানিয়ে দিলেন। সেই জানানোর কারণে আজ আমার জীবনও ধন্য হয়ে গেল যে আমি এই শুদ্ধ বৈষ্ণবগণের বদন দর্শন করছি। আমার নয়ন ধন্য, তাদের চরণ ধুলি আমার অঙ্গে মাখছি, আমার এই অঙ্গটাও আজ ধন্য। কেননা এই ভক্তের চরণ ধুলি আশা আমার প্রভু করেছিলেন। প্রভু সেই দাপর লীলায় উনি সবলের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে কত আনন্দ করেছিলেন আমার প্রভু। তাই আজ এখানেও আমার প্রভু ভক্তবৃন্দের সাথে আমার প্রভু আছেন
মন্দিরে বিগ্রহ রূপে, আর এখানে আসরে আছেন স্বয়ং নাম রূপে, আর প্রভু আছেন আমার ভক্ত রূপী ভগবান হয়ে এখানে বসে আছেন। হরিবল হরিবল। তার নাম সেই গায় আর তার নাম সেই শ্রবণ করে। তার প্রমাণ ভাগবত দিলেন। ভাগবতের প্রথম স্কন্ধে 7 নম্বর শ্লোকে পড়ে দেখবেন, যখন সুকৃতি পুরুষের হৃদয়ে সেই প্রভুর নাম সংকীর্তন শোনার আকাঙ্ক্ষা জাগে, তৎমুহূর্তেই আমার সেই পরম গোবিন্দ তার হৃদয়ে বাস করে। হরিবল হরিবল। এটা ভাগবতের কথা, আমার কথা নয়। দলিল নম্বর দিলাম 7 নম্বর শ্লোক। তাহলে এই যে ভক্তরূপী ভগবান যে আজ এই যে ভক্তরূপী ভগবান এই আঙ্গিনায় এসেছে, কাউকে হীন চোখে দেখা যাবে না। সবাই ভক্তরূপী ভগবান রূপী ভক্তরূপী ভগবান এসে এখানে উপস্থিত হয়েছে। কাউকে ছোট বড় ভাবা যাবে না। কারণ কার কোন রূপ ধরে আমার প্রভু কার হৃদয় মাঝে বসে এখানে উনি ভক্ত সঙ্গ করতেছে, তাই আমরা প্রত্যেকের অঙ্গকে জড়িয়ে ধরি। কারণ আমি তো জানি না আমার প্রভু কোন রূপে এখানে বিদ্যমান আছে। আমার তো সেই অন্তর্দৃষ্টি খোলা নেই। আমি যে অন্তর দিয়ে আমি দেখব, কারণ আমি যে এই জগতের মায়া মোহে পড়ে আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। তাই প্রভুর এই লীলা আমি বুঝতে পারি না। কারণ আমার প্রভু অদ্যাবধি লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিতে পায়। কারণ এই প্রভুর লীলা অনবরত চলিতেছে। প্রভুর লীলা যে শেষ নেই, তার কোনো বিশ্রাম নেই। আমার প্রভু এই ভক্তের মাঝে খেলা করিতেছে। এই যে আমাদের যদি প্রভু আমার হৃদয় মাঝে বসে তার কীর্তন সে না করে, তাহলে আমি এখানে এখন আর বিমল থাকবো না, এখানে লাশ হয়ে যাব। কারণ আমার প্রভু আছে বিদায়ী এখানে নাম কীর্তন হচ্ছে এবং ভক্ত সঙ্গ করতে পারছি। তাই প্রভু আমার এই ভক্ত সঙ্গ করে আনন্দ করলেন। তাই সেই ভক্তের সঙ্গে সেই মৃদঙ্গ মাদল শঙ্খ করতাল সকলেই আনন্দ করতে লাগলেন। কিভাবে? দ্রাং দিমিকি দিমি মাদল বাজত, দিমিকি দিমি মাদল বাজত, মিলল পদ তলে তাল রে, মিলল পদ তলে তাল রে। আমার প্রভুর পদ আর মৃদঙ্গের বাজনা এবং শঙ্খের বাজনা সকলই যেন মিল হয়ে বাজিতেছে। তাই প্রভুর আজ কি হলো? প্রভুর আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না। আরে বল হরি বল হরি বলে, আনন্দে আর ধরে না। আরে বল হরি বল হরি বলে,
মৃদঙ্গ বাজে রসালো বলি হারি আজ ঘন্টা রব ভেলো তাই প্রভু আমার কি করলেন আজ প্রভু আমার শঙ্খের তালে তালে ঘন্টার তালে তালে আমার প্রভু নৃত্য করতে লাগলেন। আজ দেখো গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে নিত্যানন্দ নাচে রে বল হরি বলে নিত্যানন্দ নাচে রে বল হরি বলে আনন্দে আর ধরে না রে অনেক কইলে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন মালো তিরুমালা আজ প্রভুর অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করে দিলেন এবং সেই ভক্তগণ আরক নাগরী এসে সেই বনফুলের মালা এনে প্রভুর গলে পরিয়ে দিলেন। তাই আরক নাগরী এসে বললেন, নাগরী রে দেখ আমার প্রভু যেভাবে অপরূপে সেজেছেন, আজ দেখ যেমনি গলা তেমনি মালা, যেমনি গলা তেমনি মালা, যেমনি গলা তেমনি মালা, যেমনি গলা তেমনি মালা, বউই গলে শুভেছে ভালো, যেমনি গলা তেমনি মালা, বউর গলে শুভেছে ভালো, যেমনি গলা তেমনি মালা। শুভেছে ভালো, যেমনি গলা তেমনি মালা। আজ প্রভুর গলে ফুলের মালা জ্বলছে, তাই ওরে প্রীতি ফুল সরে মরম ও বেদল ওরে ভাবহি সহ চরি ভাব আজ প্রীতি ফুল স্বরে, প্রীতি শব্দের অর্থ কি? ভালোবাসা। ফুল কেমন করে প্রভুর সাথে ভালোবাসা করলেন, এইরকম ভালোবাসা জগতে কে করতে পারে? তাই ধরুন
আপনি একটি নিজ হস্তে ফুল বৃক্ষ রোপণ করলেন। সেই বৃক্ষটি দিনে দিনে বড় হলো এবং সেই বৃক্ষে কলি আসলো। কলি আসার পরে সেই কলি পুষ্পটিত হয়ে ফুল হয়ে সেই গোবিন্দের চরণ পাওয়ার আসে। উনি গাছের মধ্যে চেয়ে আছে। তাই এক পূজারী এসে সেই ফুল কিছু সংখ্যক ফুল বৃক্ষে থেকে তুলে হা গোবিন্দাই বলে গোবিন্দের চরণে অর্পণ করলেন। কিন্তু গাছের অপরের ডালে কিছু সংখ্যক ফুল রয়ে গেল। তাই সেই ফুল কেঁদে কেঁদে বলে, হে ভাই, আমরা তো একই বৃক্ষে ফুটেছিলাম, আমরা তো একই কাননে ফুটেছিলাম, কারণটাও এক, বৃক্ষও এক, আমাদের কাননটাও এক। হে ভাই, তোরা তো গোবিন্দের সেবায় লেগে গেলি, আমরা তো বৃক্ষের ডালেই রয়ে গেলাম। কিন্তু ভাই, আমরা যে বৃক্ষের ডালে আছি, কিছুক্ষণ পরে আমার এই বৃক্ষে থাকারও অধিকারটুকু আমি থাকবে না আমার, আমি পদতলে ধুলি পরে থাকব। হে প্রভু, হে ভাই, আমি যদি আমাদের পড়তেই হয়, হে প্রভু, তোমার ভক্তগণে যে পথে গতাগতি করে আমরা যেন সেই পথে ধোলাই পড়ে থাকি। আর পড়ে পড়ে কি করবো জানো? সেদিন আমরা ভক্তের বক্ষে
দাও দাও ওই চরণ ছাড়া আমায় করো না গো ভক্ত হে আমায় দাও দাও তোমার তোমরা দাও আজ বড় ভাগ্য ফলে মিলেছে আজ বড় ভাগ্য বলে আজ মিলে হরি বল হরি আর কি ভাগ্যে হয় কি না আজ বড় ভাগ্য বলে মিলে মিলেছে হরি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় আজ বড় ভাগ্য ফলে মিলেছে হরে কৃষ্ণ আজ প্রভুর সাক্ষাৎ দর্শন হলো কিভাবে যদি প্রভুকে পেতে চাও তুমি শুদ্ধ গুরুর আশ্রয় করো কারণ আমার প্রভু চৈতন্য চরিতামৃতে বললেন যে আমি গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে
গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে, ভক্ত জনে জীবেরও নিস্তার লাগি ভগবান হরি হরি ধরাতে গুরু হরি। হরি এই গুরুই হলো সাক্ষাৎ ভগবান চৈতন্য চরিতামৃত, তার প্রমাণ। তাই এই গুরু দাপর লীলায় প্রভু আমার যেদিন দেখে এই জগতে ধর্ম কর্ম যাই কিছু করে আগে হতে হবে ভালো। কেমন ভালো? যদি ভালো না হন তাহলে এই দেহের দণ্ডভোগ কোনোদিন ভগবানও ক্ষমা করবে না। তার কারণ ভগবান নিজেই এই দেহের দণ্ডভোগ ভোগ করেছেন। কিভাবে? ত্রেতাতে রাম অবতারে উনি বালিকে বধ করেছিলেন। তাই দাপর লীলা এসে আমার প্রভু যখন বৃক্ষের ডালে চরণখানা ঝুলিয়ে বসেছিলেন, তখন জরাবেদ কি করলেন? প্রভুর চরণে তীরবিদ্ধ করলেন। সেই তীরবিদ্ধ করাতে আমার প্রভু এখন প্রাণ যায় যায় সময়। তখন যখন প্রভুর প্রাণ যায় যায় সময়, আমার প্রভুর জ্ঞাতিগণ অনেক ছিল, কিন্তু সেই মৃত্যু সময়ে দেহত্যাগ সময়ে কাকে ডেকেছিলেন? ডেকেছিলেন একমাত্র তার শিষ্য অর্জুনকে। অর্জুন ছিল সেই হস্তিনাপুরে, আর প্রভু ছিল আমার দ্বারকায়। যখন ওখানে বসে প্রভু ডাকলেন, হে অর্জুন, আমার যে অন্তিম সময়, তুমি একবার আসো, তুমি আমার কাছে আসো। প্রভু, হে অর্জুন, তুমি আমার কাছে আসো। তখন কিভাবে অর্জুন ছিল সেই হস্তিনাপুরে, প্রভু ডাকতেছে কিভাবে জানবে? তাই চৈতন্য চরিতামৃত বললেন, সম্পর্ক লইয়া বাজে কৃষ্ণ নাহি তেজে, আর সব জীব মরে অকারণে। প্রভুর সাথে এরকম সম্পর্ক যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত কোনোদিনই মুক্তি হবে না। কারণ কিভাবে প্রভুর ডাক শুনলেন অর্জুন? এরকম সম্পর্ক কারো গুরুর সাথে যদি না হয়, কোনোদিনই সে মুক্তি পাবে না। কারণ ধ্যান সিদ্ধ যেই মুক্তি তার ঠাই। যে ধ্যানে দেখতে পারে আমার প্রভু বিপদে ভালো আছে না সুখে আছে, আর প্রভু দেখতে পারে আমার শিষ্য এখন কোথায় আছে, কেমন আছে। এই রকম ভালোবাসা যদি না হয়, কোনোদিনই তার মুক্তি হবে না। কারণ এরকম আসা যাওয়া চলতেই থাকবে। সেই বিপদকালে একমাত্র আমার প্রভু ডেকেছিলেন অর্জুনকে। তার কি জ্ঞাতিগণ কম ছিল? কম ছিল না, কিন্তু সেই তার ভক্তকে ডাকলেন। তাহলে এইভাবে লীলায় উনি করতে করতে উনি ভক্তের বাঞ্ছা পুরাইতে উনি অবতার হন। এক এক সময় এক এক ভাবে অবতার হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই যেভাবে ফুল ভালোবেসেছিল গোবিন্দকে, সেইভাবে যদি আপনার গুরুকে ভালোবাসতে পারেন, গুরু কিন্তু বাবা তিন রকমের। এটা ওর কেমন কথা হলো? যে গুরু থুয়া গোবিন্দ বাজে সেই জীবী নরকে মজে। গুরু কি চিনেন? গুরু চিনতে হবে আগে আদি গুরু, যার কাছ থেকে আমাদের এই মানব তরী
পেলাম, তাদেরকে ভুলে গিয়ে আমরা গোবিন্দ চরণ ভজলাম, কোনোদিনই হবে না। কারণ আদি গুরু মাতা পিতা হরি যদি এই যোগ্য দেহখানা আমাকে দান না করত, তাহলে আমি এই ভক্তের মাঝে আসতে পারতাম না। তাই ওই মাতা পিতার রাতুল চরণে শত কোটি জবার নমস্কার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ প্রণাম। হে মাতা পিতা, তোমরা যেখানেই থাকো, শুক্লকারে থাকো আর স্থূলকারে থাকো, তোমরা ভালো থেকো। কারণ তুমি যে দেহখানা আমাকে দান করেছ, সেই দেহ দিয়ে আমি কত ভক্তের চরণের ধুলি আমি অঙ্গে মেখে এই দেহখানা আমি পবিত্র করি। তাই যখনই ব্রাহ্মণ পুরোহিত কর্তা পূজা করতে যায়, সকল পূজাই বলে ওম গুরুভ্যে নমঃ, ওম পরম গুরুভ্যে নমঃ, ওম পরমেষ্ঠি গুরুভ্যে নমঃ। তিন প্রকার হয়েছে, আদি গুরু মাতা পিতা, আর হলো আপনাকে যে কৃপা করে যে ধন দিল কর্ণা প্রহরে, সে তাও হারালাম সাধন বিনে। এই হলো পরম গুরু আর পরমেষ্ঠি গুরু আমার শ্রী গোবিন্দ। হরিবল হরিবল। তাই যে পর্যন্ত এই গুরু না চিনবেন, যত কিছুই করেন কোনোদিনই ফল হবে না, নাম বৃথা হবে। তাই তো প্রভু বললেন, শতকোটি কল্পকাল করিলে শ্রবণ কীর্তন, তথাপি না মিলিবে ব্রজের নন্দন। হরি হরি। আগে চিন্তা হবে যে আমি তার কাছে গিয়ে আমার এই দেহখানার যে দণ্ড আছে, সেই দণ্ডখানা আমি কোথায় গেলে আমি মাপ পাবো। কারণ আপনি যে দণ্ড ঘরেই করেছেন, আপনি খুঁজতেছেন বাহিরে। কারণও আছে, সেটা কারণ একমাত্র মায়া। এই মায়াকে আশ্রয় করার কারণেই আমার এই দণ্ড ভোগ হলো। তাই প্রভু বললেন, এই জগতে যার কিছু নাই তার আমি হই, আর যার সকলই আছে তার তার অভাব নাই, তার আমার দরকার নেই। প্রভু যে পর্যন্ত সর্বহারা না হবেন, সে পর্যন্ত প্রভুকে পাবেন না। কারণ এই জগতে আমিত্ব ভাবটাকে আগে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে। আমিত্ব থাকলে হবে না। কেমন আমিত্ব? এখানে কীর্তন করছি, প্রভু আমাকে করাচ্ছে, এটা যদি বলি আমি করি, এটাও অপরাধ হবে। কারণ আমার করার অধিকার নেই। কারণ প্রভু যদি এখানে বসে তার কীর্তন সে না করে, কোনোদিনই করা আমার সম্ভব নয়। তাহলে যার কীর্তন সেই করে। তাই প্রভু আজ সেই ভক্তের বাঞ্ছা পুরাইতে এই আঙ্গিনায় এসে ভক্তগণ নিয়ে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করলেন। তাই পূর্ণয়া নন্দ মনে মনে বুড়াই আমার আনো নাহি জানে। ধরের প্রাণ গোরায়া আমার গদাধরকে সেই দাপর লীলায় যে রাধারানী ছিলেন, যে গদাধরের প্রাণ, একমাত্র রাধারানীর প্রাণধন ছিল কৃষ্ণ। তাই এই গৌর লীলায় এসে তিনি হলেন গদা। সে গদাধর হয়েও
তার প্রাণনাথ একমাত্র কৃষ্ণ। তাই সেই ব্রজে ছিল যারা যারা, নদিয়াতেও এলো তারা। বলি হরি তাই প্রভুর এই অধিবাস কীর্তনের গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে আমরা যার যার গুরুমূর্তি মাতা পিতার স্বরূপ ধ্যান করে মুখে জয় রাধে গোবিন্দ বলে সেই মধুর নব বৃন্দাবন ধামে চলে যাব। জয় জয় হরি হরি বল হরি বল হরি বল। সেই মধুর নবদ্বীপ ধামে আমরা এখন পৌঁছিয়েছি সেই শ্রীবাসঙ্গনে। আর হে ভক্তগণ, আমি অতি ক্ষুদ্র নগণ্য, কারণ আমার লেখাপড়ার কোনো যোগ্যতা নেই, আমার ভজন সাধন নেই, আমার কোনো জ্ঞান নেই। তবু আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি এবং আমার অন্তরে একটি বাসনা, প্রভুর কাছে আমি ছোটবেলায় থেকে একটু প্রভুকে ভালোবাসি, সাধুসঙ্গ ভালোবাসি, যাই আসি। কিন্তু আমার জগতে যে আদিগুরু ছিল তারা এই জগতে আর নেই, কিন্তু তখন থেকে আমার মনে বাসনা যে আমি ভক্ত সঙ্গ কবে করব। তাই আমি এই গোবিন্দের লীলা কীর্তন করার বাসনায় আপনাদের চরণে এসে দাঁড়িয়েছি। কৃপা করে আপনাদের চরণে যুক্ত করে নিয়ে এই অধমকে একটু ওই চরণে জায়গা করে দিবে। আপনাদের শ্রীপাদ পদ্মে আমার এই অনুরোধ রইল। হরি বল হরি বল। তাই প্রভু আমার কি করলেন, ওরে কি আনন্দ নবদ্বীপে শ্রীবাস শীতের গৃহে। হরিবল হরিবল। আরে শুভ দিন শুভ সরকাই আহামরি রে, শুভ দিন শুভ সরকাই কি আনন্দ নবদ্বীপে জীবাস পণ্ডিতের গৃহে শুভ দিন ও শুভচ্ছরতায়। আজ কত আনন্দের বিষয়, প্রভু আমার কৃপা করে তার ভক্তবিন্দু লয়ে এই আঙ্গিনা এসে উদয় হয়েছেন। কত জন্মের না জানি কত ভাগ্য ফলে আজ এই বৈষ্ণব সঙ্গ মিলল। তাই প্রভু এই দিন, যেদিন প্রথম আমার মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন শিবাসঙ্গনে, তাই এই দিন সবার ভাগ্যে মিলে না বাবা। এই দিন সবার ভাগ্যে মিলে না। যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে,
এই দিন সবার ভাগ্যে মিলে না। কেননা আমি অনেক জায়গায় হরিবাস গেয়েছি, এখন আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে লীলা কীর্তনেও দাঁড়িয়েছি। তাই প্রভু কিভাবে এই দিনটা মিলিয়ে দিলেন, আমি গাইতে গাইতে দেখলাম যে এই বছর যাদেরকে আমি দর্শন করলাম, পরের বার আর আমার নয়নে তাদের বদনখানা দর্শন হয় না। তাই এই দিন যার তার ভাগ্যে মিলে না, এই আজ শুভ দিন হয়েছে। হে ভক্তগণ, এই দেখো আজ বড় শুভ দিন হয়ে মিলেছে রে। আজ বড় শুভ দিন হয়ে আরে হয়েছে ও সেই গুরুর কৃপা, ওরে গুরুর কৃপা লাভ না হলে এই দিন যাত্রা ভাগ্যে ভাগ্যে মিলে মিলে না। আরে হরিবল
এই শুভ দিন যার তার ভাগ্যে মিলে না, তাই প্রভু আমার কি করলে ওরে গৌরাঙ্গয়া নন্দ নিত্যানন্দ ডাকি কোনো ভক্তিগন্ধ নাহি গায় পশুরয়া আশার তাই হরিব হরিব হরির নাম নাগ বিগ্রহণ ভুবন অবকাশ বলি হাই ভাই কিসে দ্বন্দ্বে তাইছে এই জীবন নিত্যানন্দ লইয়া মুকন্দে গো দিল গিয়া আরে মুকন্দ পা ছালো ছাইও ছাই
হ্যাঁ তখন আমি তো বললাম আমলা পল্লব লাগাও সারি সারি, ওখানে লাগাবেন না এটা আমার ব্যাপার না। এরা আমি বললাম তো লাগিবে, পদকর্তা যা বলছে তাই আমি বলছি। এখানে আমরা পল্লব সারি সারি লাগাইতে হয়, ঠিক আছে। তারপরে কি করলেন, কারণ একটু ভাগবত সময় গেছে, আমি আসছিলাম সময় মতো, এখান থেকে যে কেবলমাত্র আঠা দিবেন ওই সময় করতো, তাহলে 10টায় ভাগবত শেষ হতো, আমাদের অধিবাসও 12:30-12টার মধ্যে বিশ্রাম হয়ে যেত, তাই না? তাহলে রূপলি কদলি চারি গঙ্গা জলে ঘট ভরে, রূপলি কদলি চারি গঙ্গা জলে ঘট ভরি, নারিকেল তাহার উপরে, নারিকেল তাহার উপরে। অধিবাস কীর্তন হইল, এখন গোবিন্দের অধিবাস হবে। যদি এই অধিবাস শুনে যে যাগ যজ্ঞে যাই কিছু করেন দক্ষিণাবিহীন সবাই গীতার কথা আমি বললাম না। যদি কারো মনে বাসনা থাকে তাহলে যেন আমি অধিবাস শুনেছি যে আমি কিছু দক্ষিণা খেলে দান করি, যদি করেন করতে পারবেন, যা হোক। গন্ধকবাস উপচারে শ্রীকৃষ্ণ অর্চনা করে, গন্ধকবাস উপচারে শ্রীকৃষ্ণ অর্চনা করে, নারীগণ দেয় জয় জোকারে, হরিবল হরিবল, নারীগণ দেয় জয় জোকারে, এই জয় জোকারে, সঙ্গে নাচে ভক্তগণ, হরিবল এখন যে পদখানা পদকর্তা লিখলেন, লিপিবদ্ধ করলেন, সে পদের মধ্যে কিন্তু এই অধিবাসের এখানে বস্ত্র লাগে। হরিবল হরিবল মাল্য চন্দন করি দানে ভোগ বস্ত্র বাসস্থান, সুখেতে রহিলা সর্বজন রে, সুখেতে রহিলা সর্বজন রে, বাসুদেব ঘুষে বলে আসিবে প্রভাত কালে, বাসুদেব ঘুষে কহে আসিবে প্রভাত কালে, বাসুদেব ঘুষে কহে আসিবে প্রভাত কালে, কালি হবে হরি নাম কীর্তন রে, কালি হবে হরি নাম কীর্তন রে। তাই অধিবাস কীর্তনের মাধ্যমে আমার পদকর্তা বাসুদেব ঘোষ বৈষ্ণবগণকে আমন্ত্রণ করলেন, হে বৈষ্ণবগণ, আপনারা এই অঙ্গনে নাম সংকীর্তন হবে, আর আমার লীলাময় গোবিন্দের লীলা হবে, আপনারা আমন্ত্রিত, সকলে এসে এই লীলা শ্রবণ করবেন এবং ভক্তির মনোবাসনা পূর্ণ করবেন।